আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা তো আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। প্রতিদিনের মতো আর একটা ভিডিও শুরু করছি। আমার ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে আমার সাথেই থাকবেন। তো দেখতে পাচ্ছেন চালের ডিরাম, মোটামুটি ভালোই বড় একটা চালের ডিরাম। এটা প্রায় 60 কেজির মতো চাল আটে। তো আমি রমজান মাসের জন্য চাউলগুলা জাইরে টাইরে গুছাইয়ে রাখলাম। বাঙায় না হয়েছে 2-3 দিন আগে, কিন্তু সময় হয় নাই ছাড়ার। তো আজকে এই যে জাইরে ডিরাম বললাম, এই যে হচ্ছে গিয়ে ডিশি কিছু আছে, আবার এই যে ডিরাম এটাই বসছি, আবার এই যে ডিরাম একটা এটা বললাম, আর এই যে এক বস্তা রয়েছে। এই বস্তাটা আর জারতে এখন পারবো না, দুপুরের টাইম হয়ে গেছে, যারা এখন আর হবেও না। এই যে আর একটা ডিরাম, ও এই ড্রামটার ভিতরে হচ্ছে গিয়ে ওই যে এই চাউলগুলো অনেক আগে রাখা হয়েছে, তা প্রায় 3-4 মাস হয়ে গেছে, বেশি হবে। এই চাউলের ভিতরে আন্দু পড়ে গেছে, এই চাউলটা আর খাওয়া হয় নাই। এই ড্রামটা হচ্ছে অনেক বড়, প্রায় 4 মণ চাল আটে। তো বড় এই অল্প খানিকটা খাওয়া হয়েছে, যেটুক খাওয়া হয়েছে। তো যারা ভাতের কষ্ট করে তারা হচ্ছে গিয়ে ভাতের জোগাড়টা সবসময়ের জন্য আগে রাখে, আগে ভাতের জোগাড়টা রাখে। ভাত, লবণ, আলু, ডাউল, ভালো কিছু জোগাড় করতে পারি আর না পারি, যা না খাইলে জীবন বাঁচবি না, আমি সেই ধরনের জিনিসগুলো আগে জোগাড় গোছাড় করে রাখি। এই যে আলু রাখছি রমজানের জন্য। এখানে প্রায় 30 কেজি আলু আছে, তার থেকে খাইছি কয়েকটা, খাইছি আরও প্রায় 30 কেজির মতো আছে রোজার জন্য। ঘরটা একদম এলোমেলো, সব কিছু জোগাড় গোছাড় করতেছি, আর হাতে সময় আছে 2-3 দিন। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। তো ওই যে হচ্ছে গিয়ে বাড়ি, আর বাড়ির নিচু জায়গা দিয়ে হচ্ছে ফুল গাছ। অনেক সুন্দর ফুল ফুটছিল কিছুদিন আগে, যদিও বা ফুলগুলো এখন মারা গেছে, পাইকে গেছে। বড় গেন্দা, তিল গেন্দা, আরও মানুষে চুরি করে নিয়ে গেছে পূজা করার জন্য। অনেক সুন্দর সুন্দর ফুল ফুটছিল। তবে প্রতিদিন বিকালবেলা হচ্ছে গিয়ে একটু একটু ঘুরতে আসি, যখন যেরকম টাইম পাই ঠিক ততটুকুই ঘুরে চলে যাই। আগেও একবার আসছিলাম ঘোরার জন্য, তো তখন হচ্ছে গিয়ে ঘোরার উদ্দেশ্যে ঘাস তুলে নিয়ে গেছি ছাগলের জন্য। এখন আর ঘাস তুলবো না, এখন একটু সোজা পথে খালি হাঁটবো। হাঁটতে ভীষণ ভালো লাগে। কি সুন্দর কফি, এগুলো না হচ্ছে গিয়ে শালগম, আবার ওল কফিও বলে। তো এগুলো কিছুদিন আগে অনেক মজা লাগতো শীতের সময় রান্না করলে, কিন্তু এখন এত বেশি ভালো লাগে না। এখন জানি কেমন ভিতরে গ্যাস গ্যাস হয়ে গেছে, এখন অত বেশি স্বাদের না। আমি কয়েকদিন আগে তুলে নিয়ে রান্না করছিলাম, উঠাই নিয়ে, এত বেশি ভালো লাগে নাই। আবার 2-1টা আছে একদম কচি, সেটা হলো আমার ওই বইতে আমার মেয়ে আর আমার ছোটো ভাই আসা লাগছে। কী মনে আসা লাগছে জানি না। আমি একটু ঘুরতে বেরোইছি, আমার পিছন দিয়ে হচ্ছে গিয়ে ডাকতেছে। এই হচ্ছে গিয়ে অবস্থা। কি হয়েছে আম্মু? ওই বেটিরে দেখাইছে, ওই যে আমার মা। বালতির মতো দেখা যায়। তো কি অবস্থা বড় ভাই? তোর বড় ভাই না, তোর মামা হারামজাদি মাইয়া। খাক গে মামা, তো শুষা খাক গে, খালি কি হবে, মামা হয় না। আমার প্রিয় শাক কদু শাক, দেখছিস কত সুন্দর। নরদিমা, নরদিমা
হয়েছে। দেখছো কত সুন্দর জায়গা নেবো কিন্তু কুতু পাতা ধরো ওই বালতিতে সব পরে বাড়ি যেছে একটা পাতা বাদ দেয় না ইঞ্জুরি। নিজেকে বাড়ি লাগানো তো আর খেতের তা অনেক পার্থক্য। বাড়ি কিনেছে স্বাদই আলাদা। এবারই তোকে কত গাছে কত ধরে না। আমাকে একটা দিছিল না, আমাকে কত কথা আমি না যেদিন আনছি সেদিন খাইতে অল্প একটু অল্প একটু ধরছে না রে। হ্যাঁ 3-4 দিন ঘরে ছিল বক বক হোক হয়ে গেছে। পরে খাচ্ছিল মাছ দিয়ে খাবো বুঝিস বেটি লাউ খাচ্ছে সেই মাছ নিঙুর দিছি লাউ কাটছি লাউ পচা পরে আর মাছ দেখাই নেই। এই মা একবার কি পানি আনতো। এই যে ফুলের কলিগুলা মরে যাওয়া লাগছে খালি পানির অভাবে। পানি সকালে দিচ্ছি না, হ্যাঁ মা যে পানি দিতে হয় ওই উপরে সিটে দিতে হয় পানি উপরে সিটে দিতে না না হ্যাঁ রাই হেলাইছো হেন্দা থাকতে পেয়েছি আমি নিজেই ফেলেছি। মার ছিড়বো আসিরবো ওই এই বাইবি নেই তো তবে একদিটা মা আবার খাইস কেন মরে গেলি কেমন খাওয়ানো তুমি নাকে খেয়ে রেখি ধরো। সকাল সকাল ঝুড়ি ভর্তি মাছ বড় ভাই নিয়ে এসে, সব দেশি মাছ। এই মাছটা হচ্ছে গিয়ে মারা গেছে, এটা জীবিত, আর কই মাছগুলাও জীবিত আছে। আর এই যে পুঁটি মাছ, ওই যে পুঁটি মাছ, বড় বড় একটা পুঁটি মাছ। দেশি কই মাছ তো দেখাই যায় না, খুব কম। এই যে হচ্ছে গিয়ে বাজারি মাছ, এইগুলো বাজারি মাছ, এইগুলো হচ্ছে কুটা হয়েছে, এগুলা কুটা হয় নাই। আর এই মাছগুলো অনেক দিন হয়েছে দেখি না, এগুলা এক এক দেশে এক এক নামে ডাকে। এগুলোর নাম হলো গুইতে মাছ, আমাকে এই অঞ্চলে গুইতা বলে। এই যে হচ্ছে চান্দা মাছ, ইমার পছন্দের একটা মাছ। আর এই যে হচ্ছে গিয়া মলঙ্গি চাইফলে, এরকমই নাম হবে হয়তো, যাই হোক। তো আমি প্রত্যেকটা মাছ কুইটে কুইটে ভাগে ভাগে রাখতেছি, কারণ এই এক একটা মাছ হলো এক এক রকম ধোয়ার। যেমন এই মাছগুলো খুব নরম, ধুইতে হয় নরম হাতে। আবার এইগুলা চান্দা মাছ, এগুলো কাইচে ধোয়া যায়, সমস্যা নাই। আর এগুলো হচ্ছে ঘষে ধুইতে হয়। এই জন্য বিভিন্ন মানে এক এক জায়গায় রাখছি এক এক রকমভাবে ধোয়ার জন্য। আর এইগুলো এখনো কুটাই হয় নাই, এই মাছটা আনতে আনতে মারা গেছে। এই হচ্ছে কি অবস্থা। তো মাছগুলো কুটতে থাকি, ফাইনাল লুক দেখাবো, কুইটে ধুয়ে রান্না করা সবই আজকে দেখাবো। তো আমার মা তো চেয়ারে বসে কুটতেছে, অনেক মাছ বলে আমি একা পারবো না বলে, অসুস্থ, তারপরও কুইটে দিবা লাগছে, এটাই অনেক কিছু। মা গো মা, পুঁটি মাছ যে এত বড় হয় আমার জীবনের ফার্স্ট দেখলাম। মা দেখছো এরকম বড় পুঁটি মাছ? এটা অনেক বড় হয়েছে। পুঁটি মাছ তো সব পুঁটি মাছ তো কতই খাই, কিন্তু এত বড় পুঁটি মাছ আমি দেখিনি। বিসমিল্লাহ। ইমা মাছটারে জবাই করলাম। হ্যাঁ করেন। আল্লাহু আকবার। বিসমিল্লাহ। আল্লাহ একটু পানি ছিটিয়ে দিতে। তোর বেটা কি মুরগি নাকি যে পানি ছিটিয়ে দিবি? হাত। বিসমিল্লাহ 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 বিসমিল্লাহ। মাছটারে জবাই করলাম। খাবো আমি পুঁটি মাছের মাথা। খাবা? আপনাদের সাথে শেয়ার করব আমি। খাওয়ার সময় আজকে রান্না করবো না তো, আজকে ছোট মাছগুলা মানে একবারে তরতাজা। মা এই মাছ কার কপালে আছে বুঝলাম না। গো মা মাছটারে দিয়ে আবার আলা মারবা লাগছো। আলা মারবা লাগি না, মাছে ময়লা পড়ে এই জন্য একটা পর একটা থোয়া লাগছে।
কারণ এই মাছের ভিতর সাইডে ছাই বললে আমার আটক ছেড়ে দেখলে 4 টুকরা হইলো, 5 টুকরা বানাই খেলাই কি এত বড় একটা মাছ। কত যে খাবার ইচ্ছে হচ্ছে আমার, যদি বাইজে খাইতাম রে। ভাইজা খেতে মন চায়? হ্যাঁ, যেমনে মন চায় হেমনে খাবা, সেন নেই রাইন্দে দিবে। সেমনে রেঁধে দেবো। মাথাটা কো খাবারে মাথাটা দেখাও। এই যে তোমার মাথা, তুমি মাথা খাবা, আমি ন্যাঞ্জা খাবো। পরিবারের বড় মাইয়ে কেডা? খাবো না আমি? তুমি পরিবারের বড় মাইয়া? হ্যাঁ, ছোট কেডা? ছোট তুমি, আমি ছোট। তাই আমি পরিবারের বড় মাথা খাবো। ওকে। বড় ছেলে কে পরিবারের? শাকিল ভাই, যেদিনকে আসবে সেদিনকে দিব। তুমি আগে আগে তো খাইতে হয়। মেঘে আগে খাইতে হয়? হুম, আচ্ছা ঠিক আছে। আর এই যে মাছের ভিতরে টাকা এলো কিভাবে? হেনে মাছের ভিতরে টাকা এলো কি হবে আম্মা? মাছে টাকা দেখাও তো। খাইছিল। দেখাও তো। টাকা, এই টাকাটা মাছের পেটের ভিতরতে বেরোইছে, মাছে খাইছিল। একটু দেখতা বুঝি না, এতটুকু এতটুকু মাছে ঠেয়া খায় কেমন? তা জানি না। এইটার পেটে আছে নাকি, তাহলে তো না, কপাল এটা- ভালো। এই যে এইটুকু হলো গাল, হ্যাঁ, একজনের পেটেতে বেরিয়েছে টাকা, আর একজনের গালের তে বেরিয়ে লাগছে কি, এই যে দেখেন ট্যাংরা। হ্যাঁ, সত্যি মা, সত্যি মা। সত্যি না মিথ্যে? ওই দেখ, এই দেখ, দেখ, একটা মাছের পেটের ভিতরে টাকা বেরিয়েছে, আর একটার ভিতরতে বেরিয়েলো ট্যাংরা। ট্যাংরা। ওই যে আচ্ছা, মাছ কুটা শেষ করলাম, কুটে হচ্ছে গিয়ে ধোয়াও শেষ করছি, ধোয়া শেষ করে হচ্ছে গিয়ে এখন রান্না বাড়া করবো। সেই যুগ মাছগুলা করতে করতে অনেক সময় চলে গেছে, ধুইতে ধুইতেও বেশ কিছু সময় চলে গেছে, কারণ এক একটা মাছ এক এক রকম করে ধুইতে হয়েছে, অনেক সময় চলে গেছে। এখন দুপুরে রান্নার টাইম মানে চলে যায় একটা অবস্থা, কিন্তু কি করা, চলে যায় করলে তো আর হবে না, এরপর আবার রান্নাও করতে হবে। তা সব মিলিয়ে খুব আলসি লাগতেছে, মানে এত রকমের মাছ, মানে আলাদা আলাদা করছি, ধুইলাম কুটলাম, মানে সব মিলিয়ে কেমন লাগতেছে নিজেও বলতে পারবো না, সারা শরীর লাগে জানি ঝিনঝিন করতেছে। এখন আবার রান্না করব, আপনারা দোয়া করেন আমি জানি সুস্থ থাকি, ভালো